1992 সালের 16 সেপ্টেম্বর ব্রিটিশ অর্থনীতি তখন টালমাটাল। ব্যাংক অফ ইংল্যান্ড আপ্রাণ চেষ্টা করছে ব্রিটিশ পাউন্ডকে ধরে রাখতে, কিন্তু একজন মানুষ একাই পুরো ব্রিটিশ অর্থনীতিকে নাড়িয়ে দিলেন। তিনি এত বড় ঝুঁকি নিলেন যে এক রাতের মধ্যে প্রায় $100 কোটি লাভ করলেন, আর ব্রিটিশ সরকার হারালেন $3000 কোটি। এই দিনটি ইতিহাসে পরিচিত ব্ল্যাক ওয়েডনেসডে নামে। এই ঘটনার পিছনে যার নাম উঠে আসে তিনি হলেন জর্জ সোরস। কে এই মানুষ, কিভাবে তিনি এত ক্ষমতাশালী হলেন, কেন তিনি বিশ্ব জুড়ে এত বিতর্কিত? আজ জানবো সেই বিস্ময়কর কাহিনী, শৈশব ও নাৎসিদের হাত থেকে বেঁচে ফেরা। জর্জ সোরস জন্মগ্রহণ করেন 1930 সালে হাঙ্গেরির এক ইহুদি পরিবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা তখন ইহুদিদের নির্মূল করছিল। তখন সোরস তার বাবার বুদ্ধিমত্তার কারণে প্রাণে বেঁচে যান। ছদ্ম পরিচয়ে জীবনযাপন করে যুদ্ধের বিভীষিকা এড়িয়ে যান। যুদ্ধ শেষে তিনি চলে যান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। সেখানে তিনি কিংবদন্তি দার্শনিক কার্ল পপারের অধীনে পড়াশোনা করেন। ব্যাংকার থেকে বিলিয়নার, জর্জ সোরস কেরিয়ার শুরু করেন একজন বিনিয়োগকারী হিসাবে। 1973 সালে তিনি সোরস ফান্ড ম্যানেজমেন্ট গঠন করেন, যা পরবর্তীতে কোয়ান্টাম ফান্ড নামে পরিচিত হয়। এই ফান্ড ছিল অন্যতম সফল হেজ ফান্ড, যার মাধ্যমে সোরস অল্প সময়ে বিলিয়নার হয়ে ওঠেন। তবে তাকে সত্যিকার অর্থে বিখ্যাত বা কুখ্যাত করে তোলে 1992 সালে সেই ব্ল্যাক ওয়েডনেসডে। বিতর্কের সূত্রপাত, ব্রিটিশ পাউন্ড ধ্বংসের নেপথ্যের কাহিনী। ব্রিটিশ পাউন্ড সংকটে কেন পড়েছিল? 1990 সালের দিকে ব্রিটেন ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট মেকানিজম বা ইআরএমে যোগ দেয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দেয় যে পাউন্ডের মান নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে এবং তা কমতে দেবে না। কিন্তু তখন ব্রিটিশ অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় ছিল না। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছিল, বেকারত্ব বাড়ছিল, আর জার্মানি সুদের হার বাড়িয়ে দিচ্ছিল। এতে করে ব্রিটেনের জন্য পাউন্ডের মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ব্যাংক অফ ইংল্যান্ড চেষ্টা করছিল পাউন্ডকে রক্ষা করতে। তারা প্রচুর পরিমাণে ডলার কিনছিল এবং সুদের হার বাড়িয়ে দিচ্ছিল, যাতে বিনিয়োগকারীরা পাউন্ড ধরে রাখে। কিন্তু জর্জ সোরস বুঝতে পারে যে ব্রিটিশ সরকার এই যুদ্ধে হারতে চলেছে। সোরস কিভাবে পুরো ব্রিটিশ অর্থনীতিকে ধ্বংস করলেন? জর্জ সোরস ও তার হেজ ফান্ড কোয়ান্টাম ফান্ড ঠিক করে ব্রিটিশ পাউন্ড শর্ট সেল করবে। যারা শর্ট সেল সম্বন্ধে জানেন না তাদের জন্য বলি, শর্ট সেলিং হলো এমন একটি ট্রেডিং কৌশল যেখানে বিনিয়োগকারীরা আশা করে যে কোনো সম্পদের দাম কমবে। বিনিয়োগকারী, যেমন এক্ষেত্রে সোরস, ব্রোকারের কাছ থেকে পাউন্ড ধার করে তা বাজারে বিক্রি করে দেন। যখন পাউন্ডের দাম পড়ে যায় তখন তারা কম দামে আবার কিনে ধার করা পাউন্ড ফেরত দেয়। এর ফলে তার দামের পার্থক্য থেকে বিশাল লাভ করে। সোরস একাই $10 বিলিয়ন পাউন্ড বিক্রি করেন। এতে বাজারে বিশাল ধাক্কা লাগে। বিনিয়োগকারীরা ভয় পেয়ে যায় এবং তারাও পাউন্ড বিক্রি করতে শুরু করে। ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার প্রথমে 10% থেকে বাড়িয়ে 12% করে, এরপর 15% পর্যন্ত নিয়ে যায়, কিন্তু কিছুতেই পাউন্ডকে ধরে রাখতে পারছিল না। অবশেষে 16 সেপ্টেম্বর 1992 সালে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা ইআরএম থেকে বেরিয়ে আসছে। এই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে ব্রিটিশ পাউন্ডের মান 15% কমে যায়। সোরস এতে $100 কোটি লাভ করে, আর ব্রিটিশ সরকার $3000 কোটি অর্থাৎ $3 বিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়ে। এই ঘটনার পর সোরস পরিচিত হন দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড নামে। বিশ্বব্যাপী প্রভাব ও বিতর্ক। সোরস দাবি করেন তিনি শুধু ব্যবসায়ী নন, তিনি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্টও। তার ওপেন সোসাইটি ফাউন্ডেশন ওএসএফ বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত মত প্রকাশ এবং সমাজ সংস্কারের জন্য কাজ করে। কিন্তু তার এই কর্মকাণ্ডই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। বিভিন্ন দেশে সরকার পতনের ষড়যন্ত্রে জড়িত আছে বলে অভিযোগ রয়েছে। সোরসের বিরুদ্ধে অভিযোগ কী? 2014 সালে ইউক্রেনে বিপ্লব হয়, যেখানে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সরিয়ে ফেলা হয়। অভিযোগ ওঠে যে সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে এই আন্দোলনকে অর্থদান করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের সময় কোটি কোটি ডলার বিনিয়োগ করেন। ট্রাম্পপন্থী নেতারা সোরসকে ডিপ স্টেটের অংশ বলে অভিযোগ করে। 2016 সালে ব্রেক্সিট গণভোটে সোরস প্রচুর অর্থ ঢালে যাতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থেকে যায়, কিন্তু ব্রিটিশ জনগণ তার বিপরীত সিদ্ধান্ত নেয়।
সরোসের জন্মভূমি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে দেশের সর্বোচ্চ বড় শত্রু হিসাবে দেখে। তিনি সরোসকে গ্লোবালিস্ট পাপেট মাস্টার বলে অভিযুক্ত করেন। ভারতবর্ষেও এই ধনকুবেরকে নিয়ে কম বিতর্ক হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে জর্জ সোরস ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশকে অস্থিতিশীল করার জন্য আমেরিকার অনুদান ব্যবহার করেছেন। कि यूएसएड ने ओपन सोसाइटी फाउंडेशन जॉर्ज सोरोस को 5,000 करोड़ रुपया भारत को टुकड़े करने के लिए दिया या नहीं दिया। বর্তমানে জর্জ সরোস প্রায় $6 বিলিয়ন মালিক এবং বিশ্ব রাজনীতিতে এখনও প্রভাবশালী। কেউ তাকে গণতন্ত্রের রক্ষক বলে, কেউ বলেন ষড়যন্ত্রকারী। আপনার মত কি? সরোস কি সত্যিই গণতন্ত্রের নায়ক নাকি এক অদৃশ্য শক্তির চালক? কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।